শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই এই বছরটা ভালো করে কাটুক তোমাদের। আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, যেন তোমাদের এই নতুন বছরটা খুব যেন ভালো কাটে। তো সবাইকে শুভ নববর্ষ। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ফিগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই চারার জলগুলো আমি পরিষ্কার করতে শুরু করেছি। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে এই চারাটা পরিষ্কার করে আমি রাখবো, কিন্তু ওই দিন আমি পারিনি বন্ধুরা। তো আজকে সকালবেলা পরিষ্কার করে নিলাম ভালো করে। যেটা নোংরা জল ছিল ওটা ফেলে দেওয়ার পরে বালতির ভালো জল দিয়ে আবার ভালো করে আমি ধুয়ে নিলাম। আর এখন আমি যাচ্ছি তোমার জল নিতে। তো এই যে দুটো তেলের টিন, তো এগুলো জল আনার জন্য করেছে বাবা। ভাড়ে করে জল নিয়ে আসে, আর আমি তো পারি না, আমি খুব কষ্ট করে নিয়ে আসছি। তো হাঁপিয়ে গেছি, ওই জন্য ওখানে আমি দাঁড়িয়ে গিয়েছি। তো আমার এমনিতেই অতটা শক্তি নেই, তো দেখো আমি কিভাবে নিয়ে আসছি। তো খুব কষ্ট হচ্ছে গো আনতে। তো কী করবো বলো, বাড়িতে কেউ নাই, আর তোমার দাদাভাই তো এইসব কাজ করবেই না জানো। তো এক এক টিন জল আমি বাথরুমে ঢেলে দিলাম, আর ওই টিনটা আমি জলটা নিয়ে আমি ওই চারার মধ্যে ঢেলে দেবো। তো আমার রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার এই চারা বা গামলা এটা দেখাতে বলেছিল আমাকে। তো দিদিভাই দেখো, পুরো গোল করে যেটা আছে সেটা মাটি দিয়ে আছে। কিভাবে বানায় আমি জানি না, আমার চোখে দেখা এটা। যারা বানায় তারা হয়তো কিভাবে বানিয়েছে আমি জানি না, কিন্তু উপরে কিন্তু আগে মাটির একটা গোল দেওয়া আছে, গামলাটা গোল মাটি দিয়ে আছে। তারপরে হয়তো পাথর দিয়ে করেছে আমার ধারণা, কিন্তু আমি কোনোদিনও চোখে দেখিনি কিভাবে তৈরি হয়। তো দিদিভাই দেখলে তো কেমন আমাদের বাড়ির চারাটা। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এই সাইডে অতটা বোঝা যাচ্ছে না, এই সাইডে ভালো মতো বোঝা যাচ্ছে যে মাটি দেওয়া আছে। আর পিছনে দেখো একদম বুঝতে পারবে না যে সামনের দিকে মাটি দেওয়া আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আর আমার রূপা দিদিভাই অনেক অনেক রিকোয়েস্ট করছিল এটা দেখানোর জন্য। তো দেখো গো দিদিভাই, আমি এটাতে জল রেখে তারপর থালা বাসনগুলো মাজি। তো দেখো এই যে এক টিন জল আমি ঢেলে দিলাম। তো আমাদের পুকুর থেকে আমি জল নিয়ে আসি না, আমি নিয়ে আসি মার্শাল থেকে। তো মার্শালটা জানো, আর কালকের রাতে ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য কারেন্ট ছিল না। তো তার জন্য লাইনটাও নেই, তার জন্য ট্যাঙ্কিতে জল নেই। ওই জন্য পাশের একটা পুকুর আছে, ওই পুকুর থেকে আমি জল নিয়ে আসলাম। তো তারপরে দেখো আমি এইদিকে তোমার দাদাভাই হাট থেকে তোমার লাউ নিয়ে এসছে। তো লাউটা খুব সুন্দর কচি লাউটা ছিল। তো আজকে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য লাউটা রান্না হবে। তো আমি আজকে রান্না করতে পারবো না, তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু রান্না করো, আর আমি তোমার স্নান করে পুজো দেবো। কারণ আজকে বছরের প্রথম দিন, তো ঠাকুরকে সেবা দিয়ে শুরু করতে হয় আজকের দিনটা। তো তার জন্য আমি আর এমনিতেও আজকে মঙ্গলবার জানো, ওই জন্য পুজো দেওয়া হয়ে গেল আমার। আর তোমার এমনি তো আজকে পুজো দিতে হতো, আবার এইদিকে তোমার অন্য দিন যদি পড়তো তোমার শুভ নববর্ষ, তবুও আজকের দিনটা পুজো দিলে ভালো নিজের জন্য। তো দেখো একটা একটা করে আমি লাউগুলো ভালো করে
কেটে তারপরে উপরের আর কি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ছোট ছোট করে কাটছি। না হলে পরে জানো এখন মানে এখনকার আর কি লাউ যেহেতু আর কি আকাশের জল আর কি পড়ে না, আকাশের যদি বৃষ্টি হতো কি না জল পড়লে পরে ভালোভাবে সেদ্ধ হতো, নাহলে এখন ভালো সেদ্ধ হবে না, কারণ আকাশের আর কি জল এখনও পড়েনি। তো এখানে আমি দেখো মানে লাউটা আর কি ভালোভাবে কেটে নিচ্ছি, আর এরকম করে আমি আর কি বেশিরভাগ আর কি রান্না আর কি করি। আর তোমার দাদাভাই যে মানে মুখ ধুয়ে তার জন্য আর কি ব্রাশ নিতে আর কি কোলগেট ব্রাশ নিতে এসেছে রান্নাঘরে। তো রান্নাঘরে আমরা এখন রাখছি, কারণ পুরো বাড়িটা আর কি এলোমেলো হয়ে গেছে। আর জানো এখন আর কি মাঝে সাঝে বৃষ্টি আর কি হালকা করে আসছে, তো ওই জন্য জিনিস আর কি রাখা হচ্ছে না, সবগুলো জিনিস আর কি এখানে আর কি এনে রেখেছি রান্নাঘরে। তো চলো তোমার দাদাভাই কীভাবে রান্না করবে কে জানে, সেটা তো আমি বুঝতে পারছি না। আর তোমার দাদাভাই জানো খুব সুন্দর রান্না করে, মানে খুব টেস্টি আর কি রান্না করে। ছেলের মানুষের হাতে যদি রান্না খাও না খুব সুন্দর লাগে খেতে জানো। তো যাই হোক, এইদিকে তোমার আর কি আমার আর কি পুরো আর কি লাউটা কাটা হয়ে গেছে। তো তোমার দাদাভাই এখন রান্না করবে, আর এই আমি লাউর খোসাগুলো নিয়ে গিয়ে আর কি ছাগলকে দেবো। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো চলো সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা।